This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। মুহূর্তের বড় খবর, আহমেদাবাদ যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেরকমটাই খবর পাচ্ছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি যাওয়ার নির্দেশও দিয়েছেন। এবার প্রধানমন্ত্রীও আহমেদাবাদ যেতে পারেন বলে আমরা খবর পাচ্ছি। আহমেদাবাদ যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনা শোনার পরেই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অর্থাৎ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি নির্দেশ দেন চলে যাওয়ার জন্য এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকেও তিনি যাওয়ার জন্য নির্দেশ দেন। এবার প্রধানমন্ত্রীও যেতে পারেন আহমেদাবাদ, আমরা খবর পাচ্ছি। অত্যন্ত বড় একটি দুর্ঘটনা, একটা বড় বিপর্যয়। ছবি দেখো যে এই মুহূর্তে যে বহুতলের কথা আমরা বলছিলাম, আমরা দেখাচ্ছিলাম ঠিক বহুতলের কাছে অত্যন্ত জনবসতিপূর্ণ একটা এলাকা এবং অভিজাত এলাকা বহুতল, তার পাশেই এই জাম্বো বিমান সেটা ভেঙে পড়েছে এবং সেক্ষেত্রে এই যে ছবি দেখুন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের আত্রেই। এটা ডক্টরস হোস্টেল বলে জানা যাচ্ছে। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একেবারে গা শিউরে ওঠার মতো সেই ছবি। আপনারা আন্দাজ করতে পারছেন যে কত বড় একটা বিপদ এই মুহূর্তে, কত বড় বিপর্যয় হয়েছে। এই বিমান যা পুড়ে খাক হয়ে গিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে যেখানে ধাক্কা মেরেছে বিমানটি অর্থাৎ যেখানে ভেঙে পড়েছে বিমানটি, সেখানে বসতি ছিল একেবারে বিমানবন্দরের অনতি দূরে। একটা হস্টেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, চিকিৎসকদের একটি হস্টেল। তার এই জ্যোতির্ময় রয়েছে, জ্যোতির্ময়ের কাছে আরো আপডেট রয়েছে। জ্যোতির্ময়, কি খবর পাচ্ছি আমরা? দেখো, যে খবর আমাদের কাছে আসছে যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে উদ্ধার কাজে তত্ত্বাবধান করছেন এবং পিএমও প্রতি মুহূর্তে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘটনাস্থলে যেতে পারেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকেই রওনা হচ্ছেন গুজরাটের আহমেদাবাদের উদ্দেশ্যে এবং সিভিল এভিয়েশন মিনিস্টার তিনিও গুজরাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। হোম মিনিস্ট্রির প্রত্যেকটি ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে এবং কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়টি যেমন চিহ্নিত করার এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ, তার পাশাপাশি সব থেকে বড় লক্ষ্য যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ চালানো। ইতিমধ্যেই কিন্তু এনডিআরএফ থেকে শুরু করে রাজ্যের অর্থাৎ গুজরাট সরকারের যে সমস্ত এজেন্সিগুলি রয়েছে অর্থাৎ পুলিশ রয়েছে, দমকল বাহিনী রয়েছে, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিআইএসএফ তারা যেহেতু এয়ারপোর্টের নিরাপত্তা দেয় এবং তার পাশাপাশি সিআরপিএফ এবং সেনাবাহিনীকে তাদেরকেও তৈরি থাকতে বলা হয়েছে এবং সমস্ত এলাকা ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যেই নোটাম ইস্যু করা হয়েছে, অর্থাৎ এই জায়গাতে কোনো রকম ফ্লাইট চলবে না। এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? এই সিদ্ধান্তের মূল কারণ হচ্ছে যেহেতু এয়ারপোর্টে কোনো প্লেন যখন অবতরণ করে প্রত্যেকটা প্লেনের অবতরণের জন্য আলাদা করে দমকল আলাদা করে ডেজিগনেট থাকে, কিন্তু সমস্ত দমকলকে টেনে নেওয়া হয়েছে এই জায়গাতে এবং এই জায়গাতে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিকভাবে রানওয়ে বন্ধ রাখা হয়েছে এবং কি কারণে এই দুর্ঘটনা ঘটলো অর্থাৎ টেক অফের সময় রানওয়েতে কি কোনো রকম সমস্যা ছিল যে কারণের জন্য এই দুর্ঘটনা ঘটেছে? সেই কারণের জন্য রানওয়ের ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য যে ফ্লাইটগুলি টেক অফ করার কথা বা ল্যান্ডিং এর কথা সমস্ত বিষয়টি চেক না হওয়া পর্যন্ত, গ্রিন সিগন্যাল না দেওয়া পর্যন্ত কিন্তু এই নো টাইম জারি থাকবে। স্বাভাবিকভাবেই কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মুহূর্তে যাবতীয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জ্যোতির্ময়, আরেকটা যেটা আশঙ্কার বিষয়, ছবিগুলো যা দেখছি আমাদের কাছে আসছে, ডাক্তারদের হস্টেলের উপর বিমানের ধ্বংসাবশেষ, বহুতলের পাশে আগুন জ্বলছে, মৃতের সংখ্যা আরো তো বাড়তে পারে, এ সম্পর্কে কোনো তথ্য পাচ্ছ? দেখো, যেভাবে আগুন লেগেছে তাতে কিন্তু হতাহতের আশঙ্কা কিন্তু যথেষ্ট বেড়েই চলেছে। তার কারণ আমরা ইতিমধ্যেই যে খবর জানিয়েছি যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তিনি এই ফ্লাইটের মধ্যে ছিলেন। স্বাভাবিকভাবেই এই ফ্লাইটে যেহেতু বিদেশের ফ্লাইট অর্থাৎ লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল, স্বাভাবিকভাবে প্রায় 242 জন যাত্রী এই ফ্লাইটে ছিলেন এবং যেভাবে আগুন লাগা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ফ্লাইটটিতে দাউ দাউ করে আগুন লেগে যায়, স্বাভাবিকভাবেই একটা আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে
যে এই ফ্লাইট থেকে জীবন্ত কতজনকে উদ্ধার করা সম্ভব হবে। তার কারণ যে লাইভ ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে যখন বিমান টেক অফ করে তখন বিমানের আস্তে আস্তে উপর দিকে ওঠার কথা, কিন্তু এই বিমান ক্রমশ নিচের দিকে নামতে শুরু করেছে এবং নিচে নামতে নামতে সেখানে যে বাড়ি রয়েছে, যে বহুতল রয়েছে তার সঙ্গে ধাক্কা লাগে এবং সমস্ত বিমানটি সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। স্বাভাবিকভাবেই সেই বিমানে কোনো রকম যান্ত্রিক ত্রুটি ঘটেছিল, নাকি অন্য কোনো ধরনের ঘটনা ঘটেছে, নাকি রানওয়েতে কোনো সমস্যা ছিল, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত না পরীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে বলা সম্ভব নয়। যে খবর আমাদের কাছে আসছে, আহমেদাবাদ শহরের প্রত্যেকটি হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে এবং এয়ারপোর্ট সংলগ্ন যতগুলি হাসপাতাল রয়েছে প্রত্যেকটি হাসপাতালে হাসপাতালমুখী রাস্তাকে গ্রিন করিডোর বা গ্রিন চ্যানেল তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাভাবিক জনজীবন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রেখে এই দুর্ঘটনাস্থল থেকে যে সমস্ত আহতদের উদ্ধার করা হচ্ছে তাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি ডাক্তারদের বিরাট টিম তারা ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। এই ঘটনাস্থলে যাতে অস্থায়ী হাসপাতাল তৈরি করা যায় এবং যাদেরকে সেখান থেকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে ওই জায়গাতেই, অর্থাৎ তাদেরকে নতুন করে আর ট্রাভেল না করিয়ে ওই জায়গাতেই যাদেরকে যাবতীয় সেবা শুশ্রূষা করা সম্ভব হয়, যদি কোনো রকমের ক্রিটিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় তার জন্য যাবতীয় মেডিকেল ইকুইপমেন্ট যাতে সেই জায়গায় থাকে সমস্ত রকমের ব্যবস্থাপনা করা হচ্ছে। ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গুজরাটের প্রায় মন্ত্রিসভার প্রত্যেক সদস্য এবং শীর্ষ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তারা সামগ্রিক এই প্রক্রিয়াটা তত্ত্বাবধান করছেন এবং যে কথা আমরা কিছুক্ষণ আগে জানালাম যে স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই পুরো উদ্ধার কাজের উপর নজরদারি করা হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী তিনি কথা বলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছবেন। জ্যোতির্ময়, নজর রাখো, তোমার সঙ্গে আবারও কথা হবে। ছবি আমরা দেখাচ্ছি। একই সঙ্গে যে কথা জ্যোতির্ময়ও জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আহমেদাবাদ যাচ্ছেন, তিনি অমিত শাহর সঙ্গে কথা বলেছেন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং অমিত শাহ তিনি নিজেও টুইট করেছেন। একই সঙ্গে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা এবং ইতিমধ্যেই গুজরাটের সিএম শ্রী ভূপেন্দ্র পটেল তার সঙ্গে কথা বলেছেন এবং হোম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ, এমনকি প্রধানমন্ত্রীও, এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতিমধ্যেই যাত্রীদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। আহমেদাবাদগামী সমস্ত বিমান সেটা কলকাতা থেকে ফেরানো হচ্ছে। আর এই মুহূর্তে বেশ কিছু আপডেট এই সংক্রান্ত আসতে পারে, এই সম্ভাবনা খুব তীব্র হচ্ছিল। এবার দেখুন কলকাতা থেকে ফেরানো হচ্ছে। আমরা বিস্তারিতভাবে জানবো, রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, কি খবর পাওয়া যাচ্ছে? একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি বিমান ভেঙে পড়ার মুহূর্ত। ভেঙে পড়ার পর আগুন জ্বলছে দাউ দাউ করে, বিল্ডিং এর উপরে ভেঙে পড়েছে বিমান, কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে, হাসপাতালে ছুটোছুটি চলছে। একই সঙ্গে ছাই হওয়া বিমানে বিজয় রূপানী তার নাম রেজিস্টার্ড রয়েছে, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। একই সঙ্গে ধ্বংসাবশেষ ইতিউতি ছড়িয়ে পড়েছে, সেই ছবিও আপনাদেরকে দেখানো হচ্ছে। কলকাতার বিমান ফেরানো হয়েছে আহমেদাবাদগামী। আমরা আরো বিস্তারিত জানবো, রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি আপডেট পাওয়া যাচ্ছে? আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর পুরোপুরি আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আহমেদাবাদ এয়ারপোর্টে বিমান দুর্ঘটনার পর কলকাতা থেকে আহমেদাবাদগামী ইন্ডিগোর বিমান 6318 বিমানটিকে ফিরিয়ে নিয়ে আসা হলো কলকাতা বিমানবন্দরে এবং দুপুর 1:35 কলকাতা বিমানবন্দর থেকে সেই বিমানটি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং আহমেদাবাদ এয়ারপোর্টের দুর্ঘটনার পর সেই বিমানটিকে পুনরায় কিন্তু আহমেদাবাদ থেকে ফিরিয়ে নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা হয়েছে দুপুর 2:52। মূলত তুমি জানো যে লন্ডনগামী যে একেবারে নজর রাখো। আপাতত মাফ করবেন রঞ্জিত, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদের যে আপডেট আসছে, যে ছবি একটু আগেই দেখিয়েছিলাম আপনাদের, বিমানের ধ্বংসাবশেষ একটা ডক্টরসদের যে হস্টেল, সেই হস্টেলের ওপর বিজে মেডিকেল কলেজের হস্টেল, সেখানে 20 জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তের আরো একটা খারাপ আপডেট পাচ্ছি আমরা। রক্তিম আমাদের সঙ্গে রয়েছেন। রক্তিম, কি খবর পাচ্ছি? বিজে মেডিকেল কলেজ মেঘানীনগরের তার যে ইউজি হস্টেল, যেখানে দেখতে পাচ্ছ এই বিমানটি ভেঙে পড়েছে, এটা বিজে মেডিকেল কলেজে ইউজি হস্টেল, যেখানে সেই সময় বহু এমবিবিএস পড়ুয়া কিন্তু ছিল
এমন আশঙ্কা, এবং তার মধ্যে প্রায় 20 জন এখনো পর্যন্ত যেটা আপডেট, 20 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেই সংখ্যাটা বাড়তে পারে বলে আরও বড় আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ চিকিৎসক পড়ুয়া যারা ভবিষ্যতের চিকিৎসক তারা ছিলেন এই হোস্টেলে, সেই হোস্টেলের উপরেই কিন্তু ভেঙে পড়েছে এই এয়ার ইন্ডিয়ার বিমান, এবং সেখানে চিকিৎসক পড়ুয়ার প্রায় 20 জন চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ যেভাবে ভেঙে পড়েছে একেবারে 625 ফুট থেকে নেমে গিয়ে একেবারে ডিরেক্ট এই ফ্লাইটটা ভেঙে পড়েছে, সেখানে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে চিকিৎসক পড়ুয়াদের। এই মুহূর্তের সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে এই মুহূর্তে বড় খবর এবং সবচেয়ে মর্মান্তিক খবর যে চিকিৎসক পড়ুয়াদের এক ঝাঁক চিকিৎসক পড়ুয়া যারা ভবিষ্যতে চিকিৎসক হতেন তাদের মৃত্যু হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এবং জানছেন যে আরও মানুষ যারা বিমানে যাত্রীও ছিলেন না অথচ তাদেরও প্রাণ যাওয়ার একটা প্রভূত আশঙ্কা রয়েছে। আপনাদের আমরা দেখাচ্ছিলাম যে একটা ভবনের একটা বাড়ির খানিকটা অংশ ভেঙে পড়েছে। এটি একটি হস্টেল, আপনারা দেখছেন একেবারে স্ক্রিনের নিচে ডান দিকে, এটা হস্টেল যেখানে জুনিয়র চিকিৎসকরা ছিলেন। আর যেটা আশঙ্কা করা হচ্ছে এখানে 20 জন জুনিয়র ডক্টর তারা হয়তো মারা যেতে পারেন, তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যেভাবে এই বিমানটি ভেঙে পড়েছে, বিমানের এতজন যাত্রী আর তার সঙ্গে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। আর ভেতরের ছবি, এটা ভেতরের ছবি আত্রেই হস্টেলের একদম ভেতরে যে সময় বিমান ভেঙে পড়েছে ওই মানে ছাদ ভেঙে একদম ভেতরে যে ছবি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, ভয়ঙ্কর একটা অবস্থা। হস্টেলের ক্যান্টিনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ক্যান্টিনের ছাদ ফুঁড়ে বেরোচ্ছে এবং ক্যান্টিনে সেই সময় জুনিয়র ডাক্তাররা খাওয়া দাওয়া করছিলেন এবং তাদের মধ্যেই 20 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আত্রেই ভাবো কি ভয়ঙ্কর, কি মর্মান্তিক একটা ঘটনা। এই মুহূর্তে হস্টেলের ক্যান্টিনের ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা জুনিয়র ডাক্তারদের হস্টেল। ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা যেখানে বিমানটা পুরো ধাক্কা মেরেছে, পুরো যে অংশ সেটা হচ্ছে ক্যান্টিন, তখন খাওয়া দাওয়া করছিলেন 20 জন চিকিৎসক জুনিয়র ডাক্তার, তাদের প্রাণহানি হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, তীব্র হচ্ছে সেই আশঙ্কা। রক্তিম আমাদের সঙ্গে রয়েছেন। রক্তিম, যে ছবি দেখতে পাচ্ছি আমরা একদম ক্যান্টিনের ছাদের ছবি, যে সময় বিমানটা ভেঙে পড়লো সেই সময়কার ছবি, খাওয়া দাওয়া করছিলেন জুনিয়র চিকিৎসকরা। রক্তিম, কি খবর পাচ্ছি? মঞ্জিরা, কতটা যন্ত্রণার ছবি এটা বুঝতে পারছো? মানে দুপুর 1:39 যখন বিমানটি ভেঙে পড়ে তখন এই ক্যান্টিনে অর্থাৎ বিজে মেডিকেল কলেজের ইউজি হস্টেলে 20 জন বা তারও বেশি হতে পারে, এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু আশঙ্কার খবর আমরা পাচ্ছি, আরও বেশি হতে পারে, তারা লাঞ্চ করছিলেন এবং সেই সময় অতর্কিতভাবে বিমানটি ভেঙে পড়ে এবং ক্যান্টিনের যে ছবিটা আমরা দেখাচ্ছি, যে স্টিল ফটোগ্রাফিটা আমরা দেখাচ্ছি, সেই ধ্বংসাবশেষ থেকে পরিষ্কার যে কি এখানে পরে যে যারা যদি বেঁচেও থাকেন কেউ, তাদের অবস্থা যে প্রচণ্ড সিরিয়াস ইনজিওর এটা বলার অপেক্ষা রাখে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে তারা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছিলেন। আর একটা ছবি রক্তিম আসছি, আর একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিমানের ভেঙে পড়া বিভিন্ন অংশের ছবি আমরা দেখতে পাচ্ছি, চাকার ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, হস্টেলের ভিতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যখন যেটা রক্তিম বলছিল আমাদের যে তখন ওই সময় জুনিয়র চিকিৎসকরা লাঞ্চে বসেছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, তারা জানেন না ঠিক কি ঘটতে চলেছে। সেই সময় এই ঘটনা ঘটেছে। 20 জন জুনিয়র চিকিৎসকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, হয়তো সংখ্যাটা আরও বাড়তে পারে। রক্তিম, একেবারেই সংখ্যাটা আরও বাড়তে পারে এবং সেই সংখ্যাটা এবং তুমি একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইউজি হস্টেলের ওই বিজে মেডিকেল কলেজে ইউজি হস্টেলের যেই অবস্থা, যেই ধ্বংসাবশেষ, এখন বিল্ডিংয়ের যে অংশটা ক্যান্টিন এবং তার আশেপাশের যে অংশটা কিছুই বেঁচে নেই বেসিক্যালি। এবং সেখানে যারা ছিলেন, যে ছাত্রছাত্রীরা ছিলেন, এমবিবিএসের পড়ুয়ারা ছিলেন, তারা যে আশঙ্কাজনক এবং তাদের অনেকেরই যে মৃত্যুর আশঙ্কা, যেটা বলছিলাম 20 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেটা কিন্তু অবভিয়াসলি স্পষ্ট। আরও একটা আপডেট নতুন এসছে, যেটা পাওয়া যাচ্ছে এই ফ্লাইট কিন্তু আহমেদাবাদ থেকে গেটউইক অর্থাৎ লন্ডন উদ্দেশ্যে যাচ্ছিল না, দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল, আহমেদাবাদে রিফুয়েল করার পরে তারা লন্ডনে উড়ে যাচ্ছিল, এমনটাই এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ দিল্লি থেকে এই ফ্লাইটটি আহমেদাবাদে আসে এবং রিফুয়েল করার পর ওড়ার সময় কিন্তু এই বিপত্তি ঘটে। মঞ্জিরা, রক্তিম, এটাই তো মিস্টার জোয়ারদার কিছুক্ষণ আগে আমাদের বলছিলেন, দিল্লি থেকে যে
দিল্লি থেকে যে বিমান এসেছে উড়ে রিফুয়েল করার পর তারপর লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে, তার মানে টেকনিক্যাল ফল্টের কথা যেটা আমরা বলছি সেটা এখনো পর্যন্ত ব্ল্যাক বক্স না উদ্ধার করলে বোধহয় বোঝাই যাবে না। রক্তিম, এই মুহূর্তে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, কারণ ব্ল্যাক বক্স উদ্ধার করলে বোঝা যাবে যে বিমান দুর্ঘটনার আসল কারণটা কি। যেটা আমাদের এক্সপার্ট বলছিলেন যে এখান থেকে যে দিল্লি থেকে ফ্লাইটটা উঠলো, আসলে আহমেদাবাদে রিফুয়েল করলো, তারপর ওরা কিছুক্ষণের মধ্যেই মানে কিছুক্ষণের মধ্যেই জাস্ট সেটা ভেঙে পড়লো। মানে কোথায় সমস্যা হলো? তাহলে কি টেকনিক্যাল সমস্যা? কারণ আমি বারবার করে যেটা বলছি, যে দুজন পাইলট ছিলেন তাদের মতন অভিজ্ঞ পাইলট কিন্তু খুব কমই আছেন, যাদের একজনের 8,300 কিলোমিটার 300 ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে, একজনের 1100 কিলোমিটার 1100 ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। তাহলে কোথায় সমস্যা হলো সেই উত্তর দেবে কিন্তু ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স উদ্ধার বলে যাবে আসল কারণটা, আসল টেকনিক্যাল কারণটা কোথায়। ক্যান্টিনের ভেতরের ছবি, ক্যান্টিনের ভেতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মেডিকেল কলেজ, বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনের ভেতরের ছবি। সেই সময় যে খাওয়া দাওয়া চলছিল, টেবিলগুলো রয়েছে একেবারে ধ্বংসাবশেষ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সবার আগে ক্যান্টিনের ভেতরের ছবি দেখুন, কি ভয়ঙ্কর অবস্থা। বিমান ভেঙে পড়লো এবং সেই সময় লাঞ্চ করছিলেন ওই জুনিয়র চিকিৎসকরা, যাদের মধ্যে 20 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত সংখ্যাটা হয়তো আরো বাড়তে পারে। এবং সেই ভেতরকার ছবি সবার আগে আমরা দেখাচ্ছি। এবং অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা, এবং গত 15 বছরে এরকম ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি। রক্তিম, যে কথা তুমি একটু আগেও বলছিলে, যে সেই ব্যাঙ্গালোরের ঘটনা এবং তারপর আজ রয়েছে ক্যান্টিনের সেই স্টিলটা দেখতে পাচ্ছ। আমি যেটা বলছিলাম যে তখন লাঞ্চ চলছিল এবং টেবিলের মধ্যে কিন্তু এখনো সেই লাঞ্চের পাত অর্থাৎ প্লেটগুলো রয়েছে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট। অর্থাৎ তারা খেতে বসেছিলেন, এই মেডিকেল পরিবাররা খেতে বসেছিলেন, তখনই কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে গ্লাস রয়েছে, লাঞ্চ রয়েছে এবং প্লেটের মধ্যে খাবারও রয়েছে। ঠিক সেই সময় কিন্তু এমন ঘটনা, ফলে যারা ছিলেন তাদের মধ্যে অর্থাৎ যারা শোনা যাচ্ছে 20 জনের মৃত্যুর আশঙ্কা, সেই সংখ্যাটা বাড়তে পারে। কিন্তু যারা সিভিয়ারলি ইনজিওর্ড, তাদের চোখের সামনে কি ঘটেছে সেটা ভাবলেই বোধহয় গায়ে কাটা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবং ইতিমধ্যে যেটা খবর, 6টি এনডিআরএফের দল কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু উদ্ধার কার্য শুরু হয়ে গিয়েছে। মঞ্জিরা, একদম রক্তিম, যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো থালাগুলো সাজানো রয়েছে, সবাই খাচ্ছিলেন, খাবারও রয়েছে থালার মধ্যে। কি ভয়ঙ্কর একটা, কি মর্মান্তিক একটা ছবি আজকের দিনে দাঁড়িয়ে, সত্যি। আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন তৎপরতা চলছে সেখানে, যে ধ্বংসাবশেষ বিমানের, সেই ধ্বংসাবশেষ জানান দিচ্ছে যে কত বড় বিপর্যয় হয়েছে এটি। আর তার সঙ্গে সঙ্গে বিমান যেখানে ধাক্কা মেরেছে, বিমানটি যেখানে ভেঙে পড়েছে, এই হস্টেলের অংশটাও আপনাদের দেখাচ্ছি। একটা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের হস্টেল, সেখানে তারা খাওয়া দাওয়া করছিল দুপুরে, ঠিক এই সময় গিয়ে বিমানটি ধাক্কা মারে। আপনারা দেখছেন, আমরা গ্রাফিক্যালি দেখাচ্ছি যে কিভাবে এই পুরো দুর্ঘটনাটা ঘটেছে। আর তারপরে দেখুন কি অবস্থা, পুরো ধ্বংসাবশেষ, কালো খাক, পুরে খাক হয়ে গিয়েছে চারপাশ। যেখানে ধাক্কা মেরেছে হস্টেলের একটা অংশ, ক্যান্টিনের ভেতরের ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে খাওয়া দাওয়া করছিলেন জুনিয়র ডাক্তাররা, দুপুরের খাওয়া দাওয়া চলছিল, তেমনি আচমকায় সেই মুহূর্তে এই বিমানটি তাদের মাথায় ভেঙে পড়ে। 20 জন সেখানে প্রাণহানি হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের দুটো ছবি দেখাচ্ছি, এই দুটো ছবি থেকে আপনারা আন্দাজ করতে পারছেন যে কি ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে, বিপর্যয় হয়েছে এখানে। আর তুই সত্যি যে ছবি অত্যন্ত মর্মান্তিক, কারণ যেটা বলছিলাম আমি, বোয়িং 787 সিরিজ নিয়ে বারবার সতর্কতার পরেও কেন বাতিল করা হলো না, উঠছে সেই প্রশ্ন। এই বিমান দুর্ঘটনার পরে এই প্রশ্ন উঠছে। বোয়িং 787 সিরিজের বিমানে গঠনগত ত্রুটি, চিঠি দিয়ে সতর্ক করেন প্রাক্তন বোয়িং কর্মী। যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়তে পারে বোয়িং 787। 35টি দেশের সরকারকে চিঠি দিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বিমানের বাইরের আস্তরণ নিষিদ্ধ পদার্থ দিয়ে তৈরি অভিযোগ প্রাক্তন এক বোয়িং কর্মীর। আমেরিকার বিমান নিয়ন্ত্রক সংস্থাকেও তদন্তের জন্য চিঠি দেন ওই ব্যক্তি। বোয়িং 787 এর প্রযুক্তিগত ত্রুটির কথা অস্বীকার করে সংস্থা। হুইসেল ব্লোয়ারের দাবি মেনে তদন্তের নির্দেশ দেওয়া কি হয়েছিল সেই প্রশ্ন এখন উঠছে। আমরা কিছুক্ষণ আগে এই নিয়ে কথা বলছিলাম যে বোয়িং এর এই ড্রিম লাইনার নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, কারণ বেশ কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে। এটা সাম্প্রতিক কালে এই যে বিমান সংস্থার কর্মী, যাকে হুইসেল ব্লোয়ার বলা হচ্ছে, তিনি তুলে ধরেছিলেন। সোমনাথ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সোমনাথ, বোয়িং নিয়ে বারবার, বোয়িং এর ড্রিম লাইনার নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, বহুবার বিতর্কের মুখে পড়েছে, তারপরেও এই বিমান চালানো হচ্ছিল, একাধিক কোম্পানিকে তো সতর্কও করা হয়েছিল। দেখো, একেবারেই তাই বলা যায়, একেবারেই অদ্ভুত সমাপতন।
2024 সালের এপ্রিল মাস, সম্ভবত 5ই এপ্রিল, ওই দিনই কিন্তু বোয়িংয়ের এক প্রাক্তন কর্মী, যাকে হুইসেল ব্লোয়ার হিসেবে খ্যাতি দেওয়া হয়েছিল, সেই কর্মী কিন্তু 32টি দেশের সরকারকে এবং ইনক্লুডিং তার মধ্যে ভারতের ডিডিসিও রয়েছে এবং মার্কিন প্রশাসনকে চিঠি লিখে জানিয়েছিলেন যে বোয়িংয়ের যে ড্রিমলাইনার এবং 8788 সিরিজ এই বিমানে গঠনগত ত্রুটি রয়েছে। গঠনগত ত্রুটি কোন জায়গায় না, বিমানের বডিতে এমন কিছু পার্টস ব্যবহার করা হয়েছে যা কিনা দাহ্য পদার্থ দিয়ে তৈরি এবং যার ফলে যে কোনো মুহূর্তে বিমানে আগুন ধরে যেতে পারে। তিনি আজ থেকে 2 বছর 3 মাস আগে এই অভিযোগ জানিয়ে 32খানা দেশকে চিঠি দিলেন, মার্কিন এভিয়েশন ডিপার্টমেন্টকে চিঠি দিলেন এবং তারপর তদন্তের দাবি করলেন। সেই তদন্ত শুরু হলো। তার মানে দেখো সোমনাথ, যে এই যে চিঠি পাঠিয়েছিলেন ওই ব্যক্তি সতর্ক করার চেষ্টা করেছিলেন, যদি এটাকে গুরুত্ব দেওয়া হতো তাহলে তো এই বড় দুর্ঘটনাকে এড়ানো যেত, কিন্তু তারপরও সেটাকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয়নি। কেন? আমি এই কারণেই বললাম অদ্ভুত সময়পতন, কারণ এখনো পর্যন্ত আমরা আহমেদাবাদের যে দুর্ঘটনা ঘটেছে তার চরিত্র এখনো পর্যন্ত আমরা জানি না কেন ঘটলো, সেটা টেকনিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসার পরই জানা যাবে। কিন্তু চোখে দেখে যেটা মনে হচ্ছে আমাদের মতো যারা বিশেষজ্ঞ নয়, যারা সাধারণ মানুষ, যারা চোখে দেখতে পারবেন যে বিমানে আগুন ধরে গেছে এবং বিমান আগুন ধরা অবস্থাতে হোস্টেলের ওপর ভেঙে পড়ছে, এই ব্যাপারটির সঙ্গে কিন্তু ওই চিঠির একটা মিল রয়েছে। আমি সেইটাই পয়েন্ট আউট করার চেষ্টা করছি। উনিও কিন্তু যে চিঠি দিয়েছিলেন ওই হুইসেল ব্লোয়ার, তিনি বলেছিলেন যে বিমানে যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে এবং তার ফলে আমাদের আপডেটের দিকে নজর রয়েছে এবং সবার আগে সব খবর আমরাই তুলে ধরছি। এই মুহূর্তে আমরা বিগ ওয়ালে যে ছবি দেখাচ্ছি, আত্রাই দেখো সেই বিজে মেডিকেল কলেজের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনের ছবি দেখাচ্ছি এবং দেখুন যে কথাটা বলছিলাম, আত্রাই দেখো খাবার রয়েছে, থালা গ্লাস সব রয়েছে, লাঞ্চ করছিলেন তারা জুনিয়র চিকিৎসকরা। এখানে চাকা, বিমানের চাকা আপনারা দেখতে পাচ্ছেন। আর যেটা নিয়ে বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন মিস্টার জোয়ারদার, তিনিও এই জিনিসটাকে নোটিস করেছিলেন, উল্লেখ করছিলেন, বিমানের চাকার কথা বারবার বলছিলেন। এই যে বিমানটি উড়ে যাচ্ছে একদম গোল করে আমরা দেখাচ্ছি, দেখুন এই সময় কিন্তু বিমানে বিপর্যয় দেখা দেয়, আর সেই বিপর্যয় যে হচ্ছে সেটা পাইলট বুঝতে পেরে এটিসিকে জানান, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর তারপরেই এভাবে ভেঙে পড়ে। একদম, এবং যে ক্যান্টিনের ছবি আমরা বারবার দেখাচ্ছিলাম, সেই ক্যান্টিন যখন ওই জুনিয়র চিকিৎসকরা লাঞ্চ করছিলেন, থালা গ্লাস খাবার সবকিছু রয়েছে এবং তারপরেই ওই জাম্বো বিমান ভেঙে পড়ে এবং তাতে আরো 20 জন জুনিয়র চিকিৎসকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটা আরো বাড়তে পারে, সেই আশঙ্কা তো আত্রাই থেকেই যাচ্ছে। মর্মান্তিক একটা ছবি, মর্মান্তিক একটা ঘটনা। আর এই দুর্ঘটনা কত বড় বিপর্যয় হয়েছে সেটা আন্দাজ করতে পারবেন এর ধ্বংসাবশেষ দেখলে। পুরো পুড়ে খাক হয়ে গিয়েছে। আর তার মধ্যে বিমানটি যেখানে ধাক্কা মেরেছে একটি হস্টেলে, স্টুডেন্টদের হস্টেলে, সেখানে 20 জন প্রাণহানি হতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে। পর ছবি দেখাচ্ছি আপনাদের, একের পর এক ছবি দেখাচ্ছি আপনাদের। এখনো পর্যন্ত সব থেকে বড় দুর্ঘটনা যেটা আপনাদেরকে বলছিলাম, से ज़्यादा लोग जो थे वो विमान में सवार थे, उनकी कैजुअलिटीज़ प्लस रेजिडेंशियल एरिया में जितने भी कैजुअलिटीज़ लोकल हुई थी वो सभी कैजुअलिटीज़ को हॉस्पिटल में लाया जा रहा है। तो अभी सभी परिजनों को अंदर जाने की इजाज़त नहीं दी जा रही है, उनके लिए अलग से कैंटीन में व्यवस्था की गई है। और जिस तरह से आप भीड़ देख रहे हैं, यहाँ पर पुलिस को भी तैनात किया गया है, फायर ब्रिगेड की भी यहाँ पर तैनात है। অর্থাৎ সমস্ত পরিজনদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, কারণ এখন যে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ হচ্ছে, একে একে আহত বা জখম যারা প্যাসেঞ্জার রয়েছেন প্রত্যেককে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে পরীক্ষা করা চলছে, উদ্ধার কাজ চলছে। আর তার সঙ্গে সঙ্গে বহু বিদেশিও রয়েছেন, সমস্ত প্রোটোকল মেনে কাজ করতে হচ্ছে এই যুদ্ধকালীন মধ্যে। আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন, দেখাচ্ছিলেন ওই মুহূর্তের পরিস্থিতি। আরেক প্রতিনিধি সুজয় পালও আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, তোমার কাছে কি খবর রয়েছে? সুজয় ঢুকছে।
দেখো ডিজিসি এর তরফ থেকে ইতিমধ্যে দিল্লি থেকে একটি টিম রওনা দিয়েছে আহমেদাবাদ বিমানবন্দরের উদ্দেশ্যে, এবং তারা সরাসরি গিয়ে আগে ঘটনাস্থলে যাবেন এবং ঘটনাস্থলে গিয়ে তারা এই এয়ার ক্র্যাশের ইনভেস্টিগেশন এবং তদন্তের জন্য যা যা প্রয়োজনীয় তথ্য দরকার সেগুলি সংগ্রহ করবেন। সর্বোপরি তারা গুরুত্ব দিচ্ছেন কিন্তু ব্ল্যাক বক্সের দিকে, তার কারণ ইতিমধ্যেই যেটা শোনা যাচ্ছে যে পাইলট মে ডে ডিক্লেয়ার করেছিলেন, অর্থাৎ বিমান যে একটা কোনো বিপর্যয়ের মুখে পড়েছে, সে ক্র্যাশ হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কায় পাইলট মে ডে কিন্তু ঘোষণা করেছিলেন। ফলে সেই পরিস্থিতি, সেই ব্ল্যাক বক্স উদ্ধার করা অত্যন্ত জরুরি। পাইলট শেষ মুহূর্তে কি বুঝতে পেরেছিলেন, যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো সমস্যা, কি কারণে কিভাবে হলো? কারণ আমরা জানতে পারছি এখন অবধি যে মাত্র 5 মিনিটের মধ্যেই ক্র্যাশ করে গেছে, একদম বিমানবন্দর ছাড়া 5 মিনিটের মধ্যে রানওয়ে থেকে কিছুটা এগিয়েই ক্র্যাশ করেছে। ফলে এরকম একটি বিপর্যয় কিভাবে হলো সেটা তারা দেখতে চায়, এবং ড্রিম লাইনের মতো একটা বিমান, একটা অতি একেবারে আধুনিক একটি বিমান, বিলাসবহুল একটি বিমান, সেখানে যার প্রত্যেক মুহূর্তে রক্ষণাবেক্ষণ হয় এবং আহমেদাবাদ থেকে ছেড়েছে লন্ডন যাচ্ছিল, অর্থাৎ লম্বা দূরের যাত্রা, সেখানে তার একেবারে খুঁটিনাটি পরীক্ষা করা হয়। সেটাও কিন্তু ডিজিসি নজরে রাখবে যে টিম এই বিমানকে পরীক্ষা করেছিলেন, বিমানের ইঞ্জিন সহ যে কোনো কিছু, তুমি জানো যে একেবারে গোটা কিন্তু পরীক্ষা হয়, যে কোনো বিমান সে যখন টেক অফ করে তার আগে সমস্ত পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা করার সময় যে টিম ছিল তাদের নজরে কিছু এলো না কেন, বা সেই পরীক্ষা করার ক্ষেত্রে তারা কি কোনো তাড়াহুড়ো করেছিলেন, তারা কি কোনো রকম কোনো কিছু ওভারলুক করে গিয়েছিলেন যেটা দেখেননি, যে কারণে এত বড় বিপর্যয় হলো, এতগুলো মানুষের প্রাণ চলে গেল। সঙ্গে থাকো সুজয়, সঙ্গে থাকো। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।